ফিলিস্তিনের গাজা সিটির উপরে একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে নেতানিয়াহু বাহিনী গাজাবাসীদেরকে গাজা সিটি বিপজ্জনক এলাকা বলে ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো গাজা সিটি ছাড়ার নির্দেশ দিল তেল আবিব। গাজাবাসীকে দেইর আল বালাহ ও আল জাওয়াইদা শরণার্থী শিবিরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। বিমান থেকে ফেলা লিফলেটে দেয়া হচ্ছে হুঁশিয়ারি বার্তা। এদিকে গাজা সিটির আল তোহা এলাকায় ইসরায়েলি হামলায় হতাহত হয়েছেন বহু মানুষ। এছাড়া সুজাইয়াহ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর সেনা প্রত্যাহার করেছে নেতানিয়াহু প্রশাসন। এরই মধ্যে ইসরায়েলে 500 টন বিস্ফোরক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের পক্ষ থেকে জানানো হয়, গাজাবাসীদের উপর ব্যবহারের বিষয়টি মাথায় রেখে 2000 টনের বদলে 500 টন পাঠানো হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অন্যদিকে যুদ্ধবিরতিতে হামাসের সিদ্ধান্তকে সমর্থন জানাবে বলে জানান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এছাড়া গাজায় যুদ্ধবন্ধের সঙ্গে সঙ্গে লেবাননে লাগোয়া ইসরায়েলি সীমান্তে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ হবে বলেও জানান তিনি। এরই মধ্যে বুধবার জর্ডানের সঙ্গে এক যৌথ বিবৃতিতে মিশরের পররাষ্ট্রমন্ত্রী লেবানন ও ইসরায়েলকে সংঘাত বন্ধের আহ্বান জানান। নাদিম মারজান, সময় সংবাদ।